ফের উত্তপ্ত জগদ্দল। অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠেছে। জখম এক ব্যক্তিকে সাগর দত্ত মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, পুলিশকে ওই জখম ব্যক্তি জানিয়েছেন যে অর্জুন সিং গুলি চালিয়েছেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। অর্জুন সিংকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় দুজনকেও গ্রেফতার করা হয়েছে। ঘটনা নিয়ে অর্জুন সিং কি বলছেন জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে। সমীরণ, দেখো সুকর্ণা, ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, দুটি মামলা রুজু করা হচ্ছে। একটা হচ্ছে মেঘনা জুট মিলের ভেতরে যে সংঘর্ষের ঘটনা, তারপরে মিল থেকে যখন বেরিয়ে আসে ছুটির পর শ্রমিকরা যখন গন্ডগোল হয় এবং সেখানে বেশ কয়েক রাউন্ড গুলি চলে। এবং অর্জুন সিং যেটা অভিযোগ করছেন, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, যে তার বাড়ি ঘিরে ধরে হামলা চলেছে। প্রায় 1 ঘন্টা ধরে তাণ্ডব চলে, বোমা ছোড়া হয়, গুলি চালানো হয়। এবং পুলিশের পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হচ্ছে যে এই গুলিবিদ্ধ হওয়ার যে মহিউদ্দিন আনসারি ওরফে সাদ্দাম, সে পুলিশকে জানিয়েছে যে প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিজে গুলি চালিয়েছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ ভোর রাতে প্রাক্তন সাংসদকে জগদ্দল থানার পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। আজ সকাল 10টার সময় তাকে হাজির হতে বলা হয়েছে এবং নোটিশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে নোটিশ পাঠানো হলেও তাকে গ্রেপ্তার করা হবে না, কিন্তু বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। গতকালকের ঘটনা, গুলি চলল এবং তারপরেই জগদ্দলের তৃণমূল বিধায়ক অভিযোগ করলেন আপনি গুলি চালিয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে পরবর্তীকালে নোটিশ দেওয়া হলো। কি বলবেন, আপনি কি হাজিরা দেবেন আজকে? প্রথম তো আমার অত সময় খারাপ হয়নি কি অর্জুন সিংকে গুলি চালাতে হবে। ফার্স্ট কথা, নিশ্চয়ই ওখানে গুলি চালানো হয়েছে, কিন্তু যখন আমরা পৌঁছেছি তারপরে গুলি চালাতে চালাতে তারা পালিয়েছে। এটাই ঘটনাটা ঘটেছে। আমি চ্যালেঞ্জ করছি পুলিশ প্রশাসনকে কি ওখানে খুব কম হলে 10 থেকে 12টা সিসিটিভি ক্যামেরা আছে পুলিশের, ও যদি বের করে দেখিয়ে দিক কি অর্জুন সিং গুলি চালিয়েছে বা অর্জুন সিংয়ের সঙ্গে যারা সিকিউরিটি লোকেরা ছিল বা যারা অর্জুন সিংয়ের সঙ্গে ওখানে ছিল তারা কেউ গুলি চালিয়েছে, কারো হাতে অস্ত্র ছিল। ওখানে গুলি যেরকম 4 অক্টোবরে নমিত সিং অ্যান্ড কোম্পানি, তাদের সাদ্দাম, এরা সব মিলে যে গুলি চালিয়েছিল আমার বাড়ির সামনে, তারাই সেম এরা গুলি চালিয়েছে। এদের গুলি নিজের মধ্যে লেগেছে, যতটুকু আমি বুঝতে পারি। আপনি তো সাদ্দামকে উদ্ধার করেছেন, সেই সময় কি ঘটনাস্থলে আপনি ছিলেন যখন গুলি চলে? বললাম না, আমরা যখন ওখানে পৌঁছোই, গুলি আগে আওয়াজ শুনেই আমি নেমেছিলাম। যখন আমরা পৌঁছোই তখন ইট পাথা চালাতে শুরু করে। এবার গুলি চালাতে চালাতে তারা পালায়, মানে পিছন থেকে মানুষ চেঁচাতে শুরু করলো, তো তখন পিছন থেকে ওরা কিন্তু মেন রোড ধরে, ঘোষপাড়া রোড ধরে পালায়। এবার যখন আমরা মেঘনা গেটের কাছে পৌঁছেছি তখন কিন্তু কোনো লোক নেই, ওখানে সব পালিয়ে গেছে। যখন আমরা মেঘনা গেটের কাছে সাদ্দামকে কোথায় দেখ আমি বলছি রিচ করেছি, তখন পালিয়ে গেছে। তখন আমরা ডান দিকে দেখছি কিছু লোক ওই মসজিদের দিকে পালাচ্ছে, বড় মসজিদের। আমরা একটু এগিয়ে গেছি, দেখছি ডান দিকে ওই শিব মন্দির গলি, মন্দিরের সামনে, শিব মন্দিরের সামনে একটা লোক, ওর পাটা ঝুলছিল, মনে হচ্ছে ও ড্রেনে পড়ে গেছে, পালাবার সময় ড্রেনে পড়ে গেছে। ওকে আমরা, একটা ছেলে ছিল, ওকে বললাম ভাই একে নিয়ে যা, ওর হাতে ওকে মানে ধরিয়ে দিলাম, একে নিয়ে যা, এ মনে হচ্ছে চোটফোট লেগেছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে আপনি ঘটনাস্থলে ছিলেন, তার সপক্ষে পুলিশের কাছে ভিডিও ফুটেজ রয়েছে। এটা কি বলছি, অস্বীকার কোথায় করলাম? কিন্তু আমি যখন ওখানে পৌঁছেছি তৃণমূলের সব গুন্ডা পালিয়ে গেছিল গুলি চালাতে চালাতে, মানে পালাচ্ছে আর গুলি চালাচ্ছে। আমি তো অস্বীকার করছি না। আমার বাড়ির পাশে কেউ গুলি চালাবে, আমার বাড়ির পাশে কেউ মারবে, আমি ঘরের মধ্যে থাকবো, এটা তো আমার পক্ষে সম্ভব না। পুলিশ আপনার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করছে এবং আর্মস অর্থাৎ অস্ত্র আইনে আপনার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। কি প্রত্যেকটা মামলায় অস্ত্র আইনে বিরুদ্ধে আমার, আমি জোর করে ছি মারলে অস্ত্র আইনে মামলা হয়। বাংলায় অস্ত্র আইনে মামলা, এখানকার ম্যাজিস্ট্রেটরাও, যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও যেন তারা হাসেন। এই আমাদের ব্যারাকপুরে অস্ত্র আইনের মামলা, তার চেষ্টার ধারাও দেওয়া হয়। হ্যাঁ, দেওয়া হয়েছে, কিন্তু এই হত্যার চেষ্টা দেওয়ার আগে তো একটা তথ্য দিতে হবে রে ভাই। আপনাকে তো ডকুমেন্টারি এভিডেন্স দিতে হবে কি আপনি অর্জুন সিং ওখানে গিয়ে গুলি চালিয়েছে। অর্জুন সিং যখন মেঘনা গেটের কাছে পৌঁছে তখন সব লোক পালিয়ে গেছে, মেঘনা গেটের কাছে কেউ নেই। সাদ্দামও মেঘনা গেট থেকে কিছু না হলে 200 মিটার দূরে
ওই গলির মধ্যে ওখানে ছিল। আবার একটা মামলা কি? দেখুন, যুক্তিতক্কতে আমি দুদিন আগে আপনার চ্যানেলে ছিলাম, তখন আমি স্পষ্ট বলেছিলাম কি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে খুন করিয়ে দেবেন, এই পরিকল্পনা উনি অনেক দিন ধরে চলছে। ওই তখন আমার নামে একটা মামলা হয়, আমাকে দুদিন ইন্টারোগেশন করা হয়। আমি তখনও বলেছি আমি জানি ওনার খুন করার পরিকল্পনা চলছে। সেদিনও বললাম কি আমি এই কথাটা বললাম, আবার রেডি আছি, আবার আমার নামে কোনো মিথ্যা মামলা হবে, আবার ওই মিথ্যা মামলা। আজকে কি হাজিরা দেবেন, কি পদক্ষেপ? না, আমি এখনো উকিলের চিঠি পাঠিয়েছি, সময় দেওয়া হোক। আমি তো উঠাইগির নই কি আমি এখান থেকে পালিয়ে যাব বা আমার কোনো নেই। আমি এখানেই আছি, কিন্তু আমার পলিটিক্যাল প্রোগ্রাম আছে অনেকগুলো। প্রোগ্রাম করার পরে সময় বের করে আমি যাব, কেন যাব না, নিশ্চয়ই। আটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের মামলা, আবার একটা নতুন করে মামলা, কি বলবেন? বারবার 174টা মামলা, 73টা মামলা আছে, আজকে নিয়ে 74টা হলো। মামলায় করে করে এরা ভাবছে আমাদেরকে কোণঠাসা করবে, কিন্তু 2026-এ যারাই এই মামলাগুলো করাচ্ছেন, যারা এই মিথ্যা কথাটা বলছেন, যারা এই পুলিশ অফিসাররা এর মধ্যে ইনভলভ হচ্ছেন, তারা তো বুঝতে হবে। তুমি শুনলে যে তিনি আজকে হাজিরা দিতে পারবেন না, তার রাজনৈতিক কর্মসূচি রয়েছে এবং সেই নোটিশই তিনি পুলিশকে পাঠাচ্ছেন। এবং তিনি এটাও বলছেন যে যখনই কোনো ঘটনা ঘটে মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে। মহিউদ্দিন আনসারি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি, তার পায়ে গুলি লেগেছে এবং এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। জায়গায় জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে এবং প্রাক্তন সাংসদ যেটা অভিযোগ করতেন, তার বাড়ির আশপাশে গতকাল রাতে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে এবং বাড়ির সামনে বোমা ছোড়া হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে সব দায় প্রাক্তন সাংসদের উপর চাপানোর চেষ্টা চলছে এবং পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে এবং নোটিশের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সুকর্ণা, ধন্যবাদ সমীরণ।